বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা বই নিয়ে আলোচনা করব। আজকের অধ্যায় হচ্ছে আমাদের উৎসব, পাঠ 17। আজকে তাহলে আমরা চলো পাঠ 17তে কী আছে সেটা আলোচনা করি। আমাদের উৎসব। উৎসব মানে আনন্দ অনুষ্ঠান। প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে। উৎসব পালন করা হয় জাঁকজমকের সাথে। কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয়। কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে। কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে। আবার অঞ্চলভেদেও নানা রকম উৎসব দেখা যায়। পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। এই দিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এই উৎসবকে বলে নববর্ষ। নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে। মেলায় মাটির হাঁড়ি, হাতি, ঘোড়া, কাঠের পুতুল বিক্রি হয়। বিক্রি হয় মুড়ি, মুরকি, খই, বাতাসা। এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয়। নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয়। ওখানে এই উৎসবকে বৈশাখী বলে। উৎসবে বিভিন্ন জাতিগোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে। যেমন ফুল সংগ্রহ করা হয়, অনেক রকম সবজি দিয়ে পাছন রান্না করা হয়, মজার মজার খেলার আয়োজন করা হয়। মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা। দুই ঈদে সবাই ঈদগাহে নামাজ পড়তে যায়। ঈদের দিন ফিরনি, সেমাই, পোলাও, মাংস রান্না করা হয়। সবাই সবার বাড়িতে যায় কোলাকুলি করে। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা হয় শরৎকালে। সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায়। আর একটি উৎসব লক্ষ্মী পূজা। লক্ষ্মী পূজায় নাড়ু, লাড্ডু, সন্দেশ তৈরি করা হয়। অনেকে বাড়িতে আলপনা আঁকে। খ্রিস্টানরা ডিসেম্বর মাসে 25 তারিখে বড়দিন পালন করে। এদিন ক্রিসমাস ট্রিতে ছোট ছোট বাতি লাগিয়ে সাজানো হয়। ঘর বাড়িও সুন্দর করে সাজানো হয়। এদিন শিশুরা ভাবে লাল পোশাক পরা সান্তা ক্লজ এসে উপহার দিয়ে যাবেন। বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৈশাখ মাসের পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয়। এদিন বুদ্ধরা বৌদ্ধ বিহারে যায়। ফুল ও রঙিন কাগজ দিয়ে বৌদ্ধ বিহার সাজায়। সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায়। এছাড়া কিছু উৎসব পারিবারিক, কিছু উৎসব সামাজিক, জন্মদিন, বিয়ে, এই ধরনের উৎসব। উৎসবে আমাদের মন ভালো হয়। নানা রকম উৎসব আমাদেরকে এক করে রেখেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের উৎসব অধ্যায় থেকে জানতে পেরেছি যে বিভিন্ন ধর্মের মানুষরা বিভিন্ন ধরনের উৎসব পালন করে। আবার অনেকে অঞ্চলভেদেও উৎসব পালন করে। যেমন মুসলমানদের উৎসব হচ্ছে, প্রধান উৎসব দুইটি মুসলমানদের, একটি হচ্ছে ঈদ উল ফিতর আর একটি হচ্ছে ঈদ উল আজহা। ঈদ উল ফিতরে আমরা 1 মাস রোজা রেখে, রমজান মাসে 1 মাস রোজা রেখে পরের দিন যে ঈদ হয় সেটাকে ঈদ উল ফিতর বলে। এই ঈদ উল ফিতরের দিন সবাই বাড়িতে সেমাই, পোলাও, ফিরনি ইত্যাদি মাছ মাংস রান্না করে এবং একে অন্যের বাড়িতে বেড়াতে যায়, কোলাকুলি করে, ঈদগাহে গিয়েও কোলাকুলি করে। তাহলে
আরেকটি হচ্ছে ঈদুল আজহা, যেটাকে আমরা সহজে বলি কুরবানি। তাহলে কুরবানিতে ঈদগাহে গিয়ে নামাজ পড়ে, এখানেও কোলাকুলি করে, পরে ঈদগাহ থেকে এসে গরু জবাই করা হয়। তারপর এটাকে বলে ঈদুল আজহা। এবং বৌদ্ধদের হচ্ছে কি বৌদ্ধ পূর্ণিমা। এটা বৌদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমা দিনে এইসব উৎসব পালিত হয়। বৌদ্ধরা বৌদ্ধ বিহারে গিয়ে ফুল ও রঙিন কাগজ দিয়ে বৌদ্ধ বিহার সাজায়, এখানে বিভিন্ন ধরনের প্রদীপ জ্বালায়। আর হিন্দুদের উৎসব হচ্ছে দুর্গাপূজা, লক্ষ্মী পূজা। দুর্গাপূজা সাধারণত শরৎকালে হয়, ওদের এটি একটি বড় পূজা। সেই পূজার মধ্যে তারা 4-5 দিন করে পূজা করে থাকে। তাদের এক মণ্ডপে একটি দুর্গার সামনে অনেকগুলো ভক্ত থাকে এবং সবাই মিলে একসাথে পূজা করে থাকে। সে লক্ষ্মী পূজাও তারা পালিত করেন। আর হচ্ছে যে খ্রিস্টান ধর্মে ডিসেম্বর মাসের 25 তারিখে বড়দিন পালন করা হয়, এটাকে ক্রিসমাস ডে বলা হয়। এখানে ছোট ছোট বাতি জ্বালিয়ে ক্রিসমাস ট্রিতে সাজানো হয়। তাহলে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের বিভিন্ন ধর্মের মানুষেরা বিভিন্ন উৎসব পালন করে থাকে। আবার কেউ কেউ পারিবারিক উৎসবও পালন করে থাকি, যেমন পরিবারে সবাই মিলে জন্মদিন, একজনের জন্মদিন পালন করে থাকি বা কারো বিয়ের উৎসব পালন করে থাকি। তাহলে আমরা একে অনেক ধরনের উৎসব পালন করে থাকি, পারিবারিক, সামাজিক এবং অঞ্চলভিত্তিক। এগুলো সব ধরনের উৎসব আমরা পালন করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে পরবর্তী পৃষ্ঠায় আছে শব্দ লিখি। এই যে এখানে দেওয়া আছে শব্দ লিখি, শিখি। এখানে দেওয়া আছে শব্দ শিখি। তো প্রথমটা দেওয়া আছে ঝাঁকজমক। ঝাঁকজমক শব্দের অর্থ কি? আড়ম্বর। দ্বিতীয় হচ্ছে অঞ্চল। অঞ্চল শব্দের অর্থ এলাকা। তৃতীয় শব্দের অর্থ হচ্ছে পার্বত্য। পার্বত্য শব্দের অর্থ পাহাড়ি। চতুর্থ শব্দের অর্থ হচ্ছে আলপনা। আলপনা শব্দের অর্থ নকশা। পঞ্চম শব্দের অর্থ হচ্ছে প্রদীপ। প্রদীপ শব্দের অর্থ বাতি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে 5টি শব্দ দেখতে পাচ্ছ, আর এই 5টি শব্দের অর্থ এখানে দেওয়া হয়েছে। তোমরা সুন্দরভাবে এই 5টি শব্দের অর্থগুলো শিখে নিবে, নির্ভুলভাবে বানানসহ। তাহলে আমরা পরবর্তী পড়ার মধ্যে দেখি কি আছে। এখানে দেওয়া আছে অনুশীলনী। অনুশীলনী 1-এর মধ্যে দেওয়া আছে বাক্য বলি ও লিখি। তাহলে এখানে 4টি বাক্য দেওয়া আছে। এই 4টি বাক্যের জন্য এখানে খালি জায়গায় দেওয়াও আছে। আমরা 4টি শব্দ দিয়ে 4টি বাক্য তৈরি করব। তাহলে এখানে 4টি শব্দ কি কি দেওয়া আছে দেখি। উৎসব, বরণ, আলপনা, জন্মদিন। এই 4টি শব্দ দিয়ে আমরা 4টি বাক্য তৈরি করব। চলো তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো আমি বাক্যগুলো লিখেছি। একে হচ্ছে অনুশীলনী 1-এ বাক্য লিখি। যেমন প্রথমটা হচ্ছে উৎসব। উৎসব দিয়ে আমরা একটি বাক্য তৈরি করেছি। পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। তাহলে কি হবে? উৎসব দিয়ে পয়লা বৈশাখ বাঙালি প্রাণের উৎসব। দ্বিতীয়টি হচ্ছে বরণ। বরণ দিয়ে বাক্য তৈরি করেছি। বাঙালি নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেয়। যেমন আমি আবারও বলছি, বরণ। বরণ দিয়ে আমরা যে বাক্য তৈরি করেছি, বাঙালি নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেয়। তারপরে 3 নাম্বার হচ্ছে আলপনা। আলপনা দিয়ে যে বাক্য তৈরি করেছি সেটি হচ্ছে নববর্ষের সময় অনেক জায়গায় আলপনা আঁকা হয়। নববর্ষের সময় অনেক জায়গায় আলপনা আঁকা হয়। 4 নাম্বার হচ্ছে জন্মদিন। 6ই এপ্রিল আমার জন্মদিন। 6ই এপ্রিল আমার জন্মদিন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি বাক্যগুলি আবারও তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। উৎসব, পয়লা বৈশাখ বাঙালি প্রাণের উৎসব।
বরণ বাঙালি নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেয়। আলপনা নববর্ষের সময় অনেক জায়গায় আলপনা আঁকা হয়। জন্মদিন 6ই এপ্রিল আমার জন্মদিন। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি বাক্যগুলি খাতার মধ্যে লিখে নিয়েছি এবং তোমাদেরকে পড়িয়েছি, শুনিয়েছি এবং দেখিয়ে দিয়েছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও তোমাদের বাংলা খাতার মধ্যে এই বাক্যগুলো লিখে নিতে পারো। আর অথবা তোমরা বাংলা বইয়ের মূল বইয়ের বাক্য লিখির যে শব্দ দেওয়া আছে এই শব্দের পাশে খালি জায়গা দেওয়া আছে। তোমরা যদি চাও তাহলে পেন্সিলের সাহায্যে এই খালি জায়গায়ও বাক্যগুলো লিখে নিতে পারো, যাতে বই খোলার সাথে সাথে তোমরা এই বাক্যগুলো চোখে পড়বে এবং তোমরা শিখতে পারবে, পরবর্তী পরীক্ষার সময় রিভিশন দিতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে অনুশীলনী 2-এর মধ্যে দেখা যাচ্ছে ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা বাম পাশের কিছু বাক্য লেখা আছে। এখানে কিছু কিছু জায়গায় খালি জায়গা দেওয়া আছে। এই খালি জায়গায় এখানে ডান পাশে কিছু শব্দ দেওয়া আছে, 4টি শব্দ। এই 4টি শব্দ থেকে যে নির্দিষ্ট শব্দটি নিয়ে এখানে খালি জায়গা পূরণ করতে হবে। তাহলে চলো আমরা পড়ি। প্রথমে হচ্ছে ক, ঈদগাহে সবাই নামাজ পড়তে যায়। এখানে ক নাম্বারে এই নামাজ হবে। এখানে আমি ক দিয়ে লিখে রেখেছি, তোমরাও তোমাদের বইয়ের মধ্যে পেন্সিল দিয়ে লিখে নিতে পারো। ক নাম্বারের জন্য ক। তারপর হচ্ছে খতে হচ্ছে পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। তাহলে কি হবে? খতে এখানে খ দিয়ে লিখে রেখেছি পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। গতে হচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা, এখানে গ দেওয়া আছে। সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বুদ্ধ পূর্ণিমায়। সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বুদ্ধ পূর্ণিমায়, এখানে ঘ দেওয়া আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, খ, খ, গ, ঘ এই 4টি শব্দ তোমরা এই 4টি খালি স্থানে খালি জায়গায় তোমরা লিখে পূরণ করবে এবং তোমাদেরকে আমি আবারও পড়ে শোনাচ্ছি। ক, ঈদগাহে সবাই নামাজ পড়তে যায়। পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বুদ্ধ পূর্ণিমায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি যে কোন শব্দটি খালি জায়গায় বসবে এবং পূরণ করবে। তাহলে আমি এখানে লিখে দিয়েছি, তোমরাও তোমাদের খাতার মধ্যে বা বইয়ের মধ্যে লিখে নিতে পারো। তাহলে আমরা অনুশীলনী 3-এর মধ্যে কী দেওয়া আছে দেখি। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে অনুশীলনী 3-এর মধ্যে দেওয়া আছে বাম পাশের সাথে ডান পাশের মিল করি। আমরা এখানে দেখতে পাচ্ছি বাম পাশে একটি বাক্য দেওয়া আছে, ডান পাশে শব্দ দেওয়া আছে। এই শব্দের সাথে এই বাক্যর এলোমেলো করে দেওয়া আছে। তাহলে আমরা নির্দিষ্ট শব্দকে নিয়ে এই বাক্যের সাথে সাজিয়ে লিখব। বইয়ের মধ্যে আগে এলোমেলো দেওয়া ছিল, আমি দেখো তোমাদের পড়ার সুবিধার্থে পেন্সিল দিয়ে দাগিয়ে দেখিয়েছি কোনটির সাথে কোনটি হবে, তাহলে এই বাক্যর সাথে কোন বাক্য মিলবে আমি এখানে পেন্সিল দিয়ে দাগিয়ে দিয়েছি। তোমরা তোমাদের বইয়ের মধ্যে পেন্সিলের সাহায্যে দাগাতে পারো। তাহলে চলো আমি তোমাদেরকে পড়ে শোনাই। মুসলমানদের প্রধান উৎসব ঈদ। দেখো আমি এখান থেকে ঈদের মধ্যে দাগ টেনে দিয়েছি। তারপর হচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই যে দুর্গাপূজা দাগ টেনে দিলাম। বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা, আমি এখান থেকে বুদ্ধ পূর্ণিমাটা দাগিয়ে দিলাম। খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব হলো বড়দিন, এই যে বড়দিন পর্যন্ত দাগানো হলো। তাহলে আমি আবারও পড়ে শোনাচ্ছি। মুসলমানদের প্রধান উৎসব ঈদ। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছ তোমরা আমি বাম পাশের সাথে ডান পাশে এই শব্দগুলো মিল করেছি এবং তোমরাও চাইলে তোমাদের বইয়ের মধ্যে দাগ টেনে মিল করাতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দ্বিতীয় পড়ার মধ্যে যাই।
পরবর্তী পৃষ্ঠার মধ্যে কি আছে দেখে নিই আমরা। অনুশীলনী 4-এ এই যে এখানে অনুশীলনী 4-এর মধ্যে দেওয়া আছে বুঝে নি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা পড়ি। পাচন। পাচন বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার। অর্থাৎ আমরা পয়লা বৈশাখের সময়, এখন বর্তমানে এটা আগেকার যুগেও হতো, কয়েক রকম পদের সবজি নিয়ে এখানে একসাথে করে রান্না করা হতো। এই রান্না করাকে পাচন বলে, এই খাবারটিকে পাচন বলে। মানে 5টির উপরে বা 5টি সবজি দিয়ে যে সবজি রান্না করা হয় তাকে পাচন বলে। এটা এখন পয়লা বৈশাখের সময় প্রতিটি ঘরে ঘরে করে, হয়তোবা আগে হিন্দু বৌদ্ধরা বেশি করত, কিন্তু বর্তমান যুগে মুসলিমরাও মুসলমানদের ঘরে ঘরেও হয়। এই রান্নাটা সবার ঘরেই হয়ে থাকে। তাহলে তোমরা বুঝতে পেরেছো, পাচন হচ্ছে বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার। তারপর হচ্ছে বৌদ্ধবিহার, বৌদ্ধদের প্রার্থনার স্থান। বৌদ্ধবিহার বলতে বৌদ্ধদের প্রার্থনার স্থান, মানে বৌদ্ধরা যেখানে তাদের ভগবানকে ডাকার জন্য যায় আর কি, সেটাকে বৌদ্ধদের প্রার্থনার স্থান বলা হয়। যেমন আমরা মুসলমানরা কি করে মসজিদে যাই, মসজিদে গিয়ে আল্লাহর ইবাদত করে। হিন্দুরা কি যে বলে, হিন্দুরা যায় মন্দিরে গিয়ে তারা তাদের সৃষ্টিকর্তাকে ডাকে, এবং বৌদ্ধরা বৌদ্ধবিহারে গিয়ে সৃষ্টিকর্তাকে ডাকে এবং প্রার্থনা করে, এবং সেটি বৌদ্ধবিহারটি হচ্ছে তাদের প্রার্থনার স্থান। তাই বলা হয় বৌদ্ধবিহার বৌদ্ধদের প্রার্থনার স্থান। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনী 5-এর মধ্যে কি দেওয়া আছে সেটা আমরা পড়ি। মুখে মুখে উত্তর বলি ও লিখি। তাহলে এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে। এই 4টি প্রশ্নের উত্তর আমাদের বলতে হবে এবং মুখস্থ করতেও হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এই 5টি প্রশ্নের উত্তর দেখি। শিক্ষার্থী বন্ধুরা দেখো, অনুশীলনী 5-এর প্রশ্নের উত্তরগুলো আমি এখানে একটি খাতায় লিখে নিয়েছি। তোমাদের পড়াতে সুবিধা হবে এবং তোমাদের দেখতেও সুবিধা হবে, এবং তোমরা যদি চাও তোমাদের বাংলা খাতায় লিখেও নিতে পারো। তাহলে ক নম্বর প্রশ্নে দেওয়া আছে ঈদ উল আজহা কাদের উৎসব। আমরা সবাই জানি ঈদ উল আজহা কাদের উৎসব। তাহলে উত্তর পড়ি, ঈদ উল আজহা মুসলমানদের উৎসব। তাহলে ঈদ উল আজহা বলতে আমরা কোরবানিকে বোঝাই। তাহলে আমাদের কি, মুসলমানরাই কোরবানি করে। তাহলে কি হবে, ঈদ উল আজহা কাদের উৎসব? ঈদ উল আজহা মুসলমানদের উৎসব। দ্বিতীয়টি প্রশ্ন হচ্ছে কোন পূজা শরৎকালে হয়? উত্তর হবে দুর্গা পূজা শরৎকালে হয়। তাহলে শরৎকালে তখন একটু একটু শীত পড়ে, তখন তোমরা সবাই দেখতে পাও শরৎকালে কাশফুল ফোটে, এবং একটু একটু হালকা হালকা ভোরের মধ্যে কুয়াশা দেখা যায়, শিশিরের পানিতে ঘাস ভিজে যায়। তখন তোমরা খেয়াল করতে পারো দুর্গাপূজা তখনই হয়, এবং দুর্গাপূজার মধ্যে স্কুলও বন্ধ থাকে। তখন আমরা স্কুলের বন্ধও পাই শরৎকালে। তাহলে কি হবে, প্রশ্ন হচ্ছে কোন পূজা শরৎকালে হয়? দুর্গা পূজা শরৎকালে হয়। পরবর্তী 3 নাম্বার প্রশ্ন হচ্ছে কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়? উত্তর হচ্ছে বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। তাহলে আমরা আবারও পড়ি, কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়? বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয়? উত্তর হচ্ছে খ্রিস্টানদের বড়দিন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয়। আমি আবারও বলছি, কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয়? উত্তর হচ্ছে খ্রিস্টানদের বড়দিন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করি এই প্রশ্নের উত্তরগুলি তোমাদের কাছে আমি সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। আশা করি তোমরাও বুঝতে পেরেছো। তোমরা যদি চাও তোমাদের বাংলা খাতার মধ্যে তোমরা তোমাদের এই প্রশ্নের উত্তরগুলো লিখে নিতে পারো, তাহলে তোমাদের শিখতে সহজ হবে।
শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছি অনুশীলনী ছবির মধ্যে দেওয়া আছে নিচের ছবিগুলো দেখি ও কোনটি কোন উৎসবের ছবি তা লিখি। এখানে বাম পাশে 5টি ছবি দেওয়া আছে। 5টি ছবি দেখে বলতে হবে এগুলি কোনটি কোন উৎসবের ছবি। তাহলে চলো আমরা প্রথমটা দেখতে পাচ্ছি, এখানে একটা সান্তা ক্লজ দেখা যাচ্ছে। এই সান্তা ক্লজ এগুলো সাজে খ্রিস্টানদের উৎসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খ্রিস্টানদের বড়দিনের ছবি। প্রথমটা কি হবে? খ্রিস্টানদের বড়দিনের ছবি। দ্বিতীয়টি হচ্ছে ঈদগাহে দুইজন লোক কোলাকুলি করছে। তাহলে এটা মুসলমানদের ঈদের ছবি। তাহলে এটা কি হবে? মুসলমানদের ঈদের ছবি। এখানে একটা দেখা যাচ্ছে একটা মণ্ডপে দুর্গাপূজা, দুর্গা, এটা সবাই দেখতে পাচ্ছ তোমরা। এখানে নিচে সিংহ, অসুর, দুর্গা দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে হিন্দুদের দুর্গাপূজার ছবি। তাহলে চতুর্থ নাম্বার ছবিতে দেখা যাচ্ছে যে এখানে বুদ্ধ, গৌতম বুদ্ধ এইসব দেওয়া আছে। এখানে দুইটা একটা বুদ্ধ দেওয়া আছে, এদের সামনে দুইজন মানুষ দেওয়া আছে। এদেরকে মানে এটা বলা হচ্ছে, এই ছবি থেকে বুঝতে পারছি আমরা বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমার ছবি। এটা হচ্ছে কি বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমার ছবি। এখানে দেওয়া আছে একটি ছবি। এটা ছবি দেখে বোঝা যাচ্ছে বিভিন্ন রং বেরঙের। এটা হচ্ছে যে ওই যে রং বেরঙের নাগরদোলা সবাই আমরা দেখেছি। পয়লা বৈশাখের সময় উৎসব হয়, মেলা হয়, মেলার মধ্যে নাগরদোলা এনে শিশুদের আনন্দ দেওয়া হয়। তাহলে এটা হচ্ছে পয়লা বৈশাখের ছবি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে পাঠ 16 আমাদের উৎসব নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমরা আমার পড়াগুলো কিভাবে পড়েছি এবং তোমাদেরকে কি বোঝাতে চেয়েছি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এবং আমরা তোমাদের চেষ্টা করছি যাতে তোমাদের সঠিকটি বোঝানোর জন্য। আর আমার এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে আলোচনা করতে পারো এবং এই ভিডিওটি শেয়ার করতে পারো। কারণ আমরা চাই প্রত্যেক স্টুডেন্ট এই ভিডিওগুলো দেখে কিছু শিখুক এবং উপকৃত হোক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এতটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।